মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে যুক্ত না হওয়ার বার্তা দিয়েছেন সৌদি আরব। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সংলাপকেই একমাত্র পথ হিসেবে দেখছে দেশটি। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে একথা বলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আলোচনায় তিনি মতপার্থক্য দূর করতে কূটনৈতিক উদ্যোগের উপর গুরুত্ব দেন। একই সঙ্গে যুদ্ধবিরোধী যে কোনো প্রচেষ্টার প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এর আগে ইরানি গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট পেজিশকিয়ান সৌদি যুবরাজকে বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় যে কোনো শান্তিপূর্ণ ও যুদ্ধবিরোধী প্রক্রিয়াকে স্বাগত জানায় তেহরান। ইরানের এই অবস্থান উত্তেজনা প্রশমনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে সংযুক্ত আরব আমিরাত একই সুরে কথা বলছে। ইউএই জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে তাদের আকাশ সীমা, ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না তারা। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে মার্কিন বিমান বাহিনী, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের উপর নজর রাখতে একটি বড় নৌবহর ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। সোমবার রয়টার্স জানায়, একটি মার্কিন বিমান বাহিনী, রণতরী ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সক্ষমতা বাড়লেও সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। এর মধ্যেই ইরানে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতা বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এতে হাজারো মানুষ নিহত হয়েছেন। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, বিদেশে অবস্থানরত বিরোধীদের মদদে পরিচালিত দাঙ্গাবাজ ও সন্ত্রাসীরাই এ অস্থিরতার জন্য দায়ী। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।